ইতিমধ্যে কিন্তু প্রকৃতিতে যে শীতের আমেজ, সেই আমেজটা কিন্তু ইতিমধ্যে দেখা গিয়েছে। এবং এর সাথে কিন্তু টাঙ্গাইলের যে বাজারগুলো রয়েছে, বিশেষ করে আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল পার্ক বাজার এলাকায়। এটি কিন্তু টাঙ্গাইলের সবচেয়ে বড় খুচরো এবং পাইকারি বাজার। এই পার্ক বাজারে সকাল থেকে দেখেছি যে এখানে শীতকালীন যে শাকসবজি সেগুলো কিন্তু উঠতে শুরু করেছে। এবং আমার পিছনে যে বাজারটির একটি অংশ রয়েছে, সেই অংশের একটির মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে যারা সাধারণ ক্রেতা এবং বিক্রেতা রয়েছেন, বিশেষ করে পাইকারি এবং খুচরো ক্রেতা রয়েছেন, তাদের মধ্যে কিন্তু এখানে এই অংশটুকুর মধ্যে কিন্তু পাইকারি বিক্রি হয়ে থাকে। এবং এর পাশের যে অংশটি রয়েছে সেখানে কিন্তু এই বাজারের আরেকটি অংশ, সেখানে খুচরো বিক্রি হয়ে থাকে। এবং আমি সকাল থেকে এখানে যে পাইকারি এবং খুচরো ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন এখানে খুচরো এবং পাইকারি সকল ধরনের সকাল থেকে মানুষজন ভিড় করছেন। এবং এখানে যে যার মতো যে শীতকালীন যে আগাম যে সবজিগুলো, সেগুলোর পাশাপাশি যেমন বাঁধাকপি, ফুলকপি, মূলা সহ অন্যান্য যে শাকসবজি, সেগুলো কিন্তু ইতিমধ্যে বাজারে ওঠা শুরু করেছে এবং তারা সেগুলো বিক্রি করেছেন। এবং আজকের যে বাজার দরটি, সেই বাজার দরটি অনুযায়ী বাঁধাকপি 50 টাকা কেজি বিক্রি হচ্ছে আকার বেঁধে। এবং ফুলকপি যেটি রয়েছে সেটিও কিন্তু 25 থেকে 30 টাকা কেজি বিক্রি হচ্ছে। যদিও বড় আকারের যে ফুলকপি রয়েছে সেটি কিন্তু 35 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া মূলার যে কেজিটা, এই শীতকালীন সবজি মূলার বিষয়টিও আমি এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন 25 থেকে 30 টাকা কেজি পাইকারিতে বিক্রি হচ্ছেন এবং খুচরো বাজারে গিয়ে সেটা 5 থেকে 6 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও টমেটো, গাজর সহ শসা, অন্যান্য যে শাকসবজি রয়েছে, সেই শাকসবজিগুলো কিন্তু মূলত এই প্রতি সপ্তাহে যে তারা টাঙ্গাইলের বাইরে থেকে যে নিয়ে আসেন, সেই সবজিগুলো কিন্তু এখানে বিক্রি করেন। এছাড়াও টাঙ্গাইলের নির্দিষ্ট কোনো গুদামজাতকরণ জায়গা না থাকার কারণে ঢাকা টাঙ্গাইলের যে উত্তরাঞ্চল রয়েছে, উত্তরাঞ্চল সহ বিভিন্ন এলাকা থেকে এই শাকসবজিগুলো এখানে আসে, যে কারণে কিন্তু অনেক পণ্যের দাম বাজার দরের কিন্তু অনেকটাই উঠানামা করে। এর জন্য এখানকার যে সাধারণ জনতা সাধারণ ক্রেতা রয়েছেন তারা জানিয়েছেন যে প্রতিনিয়ত বাজার মনিটরিং এর ব্যবস্থা থাকলে কিন্তু এই যে বাজারের যে ঊর্ধ্বগতি, সেটা কিন্তু নিম্ন গতিতে নামানো সম্ভব। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জয়, এ ছিল টাঙ্গাইলের সর্বশেষ বাজার পরিস্থিতি। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, টাঙ্গাইল থেকে সবজির বাজার দর জানছিলাম। এবার শরীয়তপুরে আমরা চলে যেতে চাই নুরুল আমিন রবিনের কাছে। রবিন, আপনি আমাদেরকে মাছ বাজারের খবরাখবর জানাবেন একটু। শরীয়তপুরের জেলা শহরের যে মূল পালং বাজারটি রয়েছে, আমি সেই পালং বাজারের মাছ বাজারে রয়েছি। তবে আজ সকাল থেকে যেটি দেখেছি, মাছের সরবরাহ একেবারেই নাই বললেই চলে। নদীর মাছ এখানে নেই, কিছু সংখ্যক চাষের মাছ বাজারে উঠেছে। তো বিক্রেতারা যেটি বলছে যে গতকাল যেহেতু শরীয়তপুরে ভারী বর্ষণ হয়েছে, গত রাতেও সারা রাত বৃষ্টি হয়েছে, যার কারণে মাছের আমদানি একেবারেই কমে গিয়েছে। যার কারণে বাজারে যে নদীর মাছের উপস্থিতি সেটি একেবারে শূন্যের কোটায় বলা যায়। আমি সকাল থেকে মূলত এই বাজারে কোনো নদীর মাছ আমার চোখে পড়েনি। আর ইলিশের বাজার যেটি, সেটি তো একেবারেই আকাশ ছোঁয়া দাম রয়েছে শরীয়তপুরে, এবং মাছের এখানে সরবরাহ নেই। ইলিশ মাছ আমি যেটি দেখেছি যে একেবারে ছোট ছোট 100 থেকে 200 গ্রাম সাইজের কিছু ইলিশ বাজারে উঠেছে, যেগুলিকে জাটকা হিসেবে বলা যায়। তো সেই সকল মাছের দাম এখানে বিক্রি হচ্ছে 400 থেকে 600 টাকা কেজিতে। এছাড়া 500 গ্রাম ওজনের যে ইলিশ রয়েছে সেগুলি বিক্রি হচ্ছে 1200 থেকে 1500 টাকা কেজি দরে। আর 1 কেজি বা এর উপরে সাইজের ইলিশ আজকের বাজারে আমার চোখে পড়েনি। তবে বিক্রেতারা যেটি বলছে, গতকালকের বাজারে এই ইলিশগুলি বিক্রি হয়েছে 2200 থেকে 2500 টাকা কেজিতে। টানা 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে, এখন কিন্তু ইলিশের একেবারে ভরা মৌসুম। তারপরেও ইলিশের সরবরাহ কিন্তু এই বাজারটিতে নেই, এবং অন্যান্য বাজারে আমি যেটি জেনেছি সেখানেও অনেকটা একই চিত্র। তো জেলেরা যেটি বলছে যে মাছ ছেড়ে অনেক ইলিশ সমুদ্রে ফিরে গেছে, এবং জেলেদের জালে খুব একটি ইলিশ মাছ আটকা পড়ছে না, যার কারণে ইলিশের এই মুহূর্তে সংকট রয়েছে বাজারে। আর এখানে চাষের যে সকল মাছ রয়েছে, বিশেষ করে রুই মাছ, কাতল মাছ, এই সকল মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 600 টাকা কেজিতে। শিং মাছ যেটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 1500 টাকা কেজিতে। আর চিংড়ি মাছ এখানে বিক্রি হচ্ছে আকার ভেদে, যেগুলি 800 থেকে 1300 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো এই বাজারে মাছের সরবরাহ কম থাকায় দাম কিছুটা চড়া, যার কারণে বিক্রেতা এখানে যারা রয়েছে তারা কিছুটা সংক্ষুব্ধ। তারা তাদের খুব ঝেড়েছেন যে এখন যেহেতু মাছের
ইলিশের মৌসুম, তারপরেও বাজারে মাছের সংকট থাকায় দাম কিছুটা চড়া। তবে বিক্রেতারা বলছে যেহেতু বৃষ্টি কমে গিয়েছে, হয়তো আগামীকাল থেকে মাছের সরবরাহ অনেকটা স্বাভাবিক হয়ে আসবে এবং স্বাভাবিক হলে তখন মাছের দামও কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। তো জয়ী, মোটামুটি এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে মাছ বাজারের সবশেষ তথ্য।